সুপ্রভাত সকলকে। এখন বাজে হচ্ছে 9:30। তো কৌশিক আর আমি যাচ্ছি বাজারে আজকে, আর আজকে হচ্ছে রবিবার। তো আমি বললাম যে চলো আজকে আমিও বাজার যাব। তো আমার মোটামুটি সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, আজকে আবার আঁকানো আছে, তো একটু দেরি হয়ে গেছে। এবার তাড়াতাড়ি করে এসে আবার আঁকাতে বসতে হবে, তারপরে হবে হচ্ছে রান্না। তো দেখি বাজার থেকে কী কী নিয়ে আসি। কী গো, কী আনবে? তোমার তো ইন্টারন্যাশনাল চিকেন, আর মেয়ে বলছে চিকেন ভালো লাগে না, মাটন খাবে। মাটন যেতে হবে, এখান থেকে মটন নিয়ে নেওয়া যাবে। আর সত্যি কথা বললো, মাসের শেষ, এখন মাসের প্রথমে খাওয়া যায়, মাসের শেষে সত্যি খুব অসুবিধা। তা নয়, বলছি এখান থেকে মটন এইখানকার মটন ভালো না, সেই হয় চন্দ্রনগর নালে হচ্ছে রবীন্দ্রনগর। চলো গাড়িটা কামাও। গাড়ি কমাবো কেন? কেন গাড়িটা এরমভাবে রেখে দেবে? সে সাদা মনে হচ্ছে বুড়ো। আরে বাবা, মানুষটা আমি, ঠিক আছে? হ্যাঁ মুখ আমার, চামড়া আমার, দাড়ি আমার, আমি কমাবো কি রাখবো সেটা আমার আচ্ছা, এটা তোমার ক্ষেত্রে প্রযোজ্য, অন্য লোকের ক্ষেত্রে প্রযোজ্য না কেন? তাহলে কান আমার, হ্যাঁ না না না, কান আমার, কানের আমার, তার কান ফুটো কেন করতে দেবে না আমায়? সবার ক্ষেত্রেই প্রযোজ্য, আমার একার ক্ষেত্রে প্রযোজ্য আমায় না। কিছুতেই কান ফুটো করতে দেবে না। ওর এখানে গাড়িটা দাঁড়ালে আমার, কেন? আমি কাটবো কি রাখবো, ওদের দুজনকে দেখো। ও মা, তুমি আর আমি বসে আছি না, দেখো। হ্যাঁ ওটা মা, ওটা বাবা, বাচ্চা। চুপ ঠিকই করো। বলেছো, তুমি মা আর বাচ্চা। চুপ করো, এটা তুমি হুড়ো আর ওটা আমি মেনি, বুঝেছো? দেখো বললাম হুড়ো আর মেনি। তো এসছি পেট্রোল পাম্পে, কৌশিক তেল ভরবে, তারপরে আমরা বাজার করব। তো এখনই সকালবেলা দেখো কি ভিড়। তো চলে এসেছি চিকেন কিনতে, আমাদেরও কেনা হবে আর রনি ভোলার জন্যও কেনা হবে। আর ওই দিকটা দেখো মেঘ করেছে, বৃষ্টি না আসে সেটাই ভাবছি। তো যথেষ্ট ভালোই মেঘ করেছে। এ বাবা, আমরা যে বাজারের ওখানে যে মাংস দোকানের ওখানে দাঁড়িয়েছিলাম, দেখালাম না মেঘ করেছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে অনেকক্ষণ। আমরা দাঁড়িয়েছিলাম প্রায় 10 মিনিট, আর এখানে তো খটখটে শুকনো, এক ফোঁটাও জল নেই রাস্তায়, ভেজাও নেই রাস্তা। এখন সানা সব চেক করছে ওর গায়ে কোনো পোকাপাকড় আছে কিনা, কারণ ওষুধ টষুধ লাগানো হয়েছিল, আছে 2-1টা এখনও অবধি। তো ওই কারণে যেন সব চেকিং করা হচ্ছে, এনার পায়ের ফাঁক, কানের ভেতর, সমস্ত কিছু। কি হলো, মেয়াদ দেখাচ্ছিস কেন? হাত ঢুকিয়ে দিচ্ছিস কেন? কি দিদি কি করছে? পরিষ্কার করছে, আবার দাঁত বার করে দেখাচ্ছিস কি করতে? হ্যাঁ, এই ইঁদুর, ইঁদুর মুখ। রনি হচ্ছে ইঁদুর মুখ। আর চিকেন এনেছে, চিকেন রান্না করব আর চাটনি করব, এটাই থাকবে। আর চুনো মাছ কেনা হয়েছে, সেটা রাত্রিবেলা করব বেগুন আলু দিয়ে, বাকি আর আমি খাবো। আর রুটি হবে বিকালবেলা, যথারীতি কৌশিক নিয়ে যাবে আর সানা খাবে। এই হবে আজকের রান্না। আর সকালবেলা ডাল করেছিলাম, চিচিঙ্গে ভেজেছিলাম, উচ্ছে ভাজা, এগুলো করেছে, এগুলো সব খাওয়া হয়ে গেছে কমপ্লিট পুরো একদম। আবার নতুন করে রান্না করতে যাবো এবার। তো মাংস রান্না হয়ে গেছে। তো বলেছিলাম যে আমি রান্না করব, কিন্তু আমি রান্না করিনি, এই যে আমাদের মাস্টার শেফ করেছে। কি 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 মিথ্যেবাদী করিস না। হ্যাঁ, আমি তো কিছুই করি না, সব তোর বাবা করে। বাবা ভক্ত হনুমান, চামচিকের বাচ্চা চামচ। ওই হনুমানই আমার ছেলেই সব থেকে ভালো। কুকুর এক্ষুনি ব্যথা গেল পায়, আবার এখানে এসে, আরে তুই কি শিক্ষা পাস না নাকি কিছু? না, ও কিছু শিক্ষা পায়নি, ও কিছু শিক্ষা পায়নি, ও শুধু খাওয়ার শিক্ষা পেয়েছে, বুঝেছিস? আর ও বেইমানি শিক্ষা পায়নি, বুঝেছিস? বেইমানি শিক্ষাটা কি করে হয় বলতো? যে যখন তাকে কিছু দেয় না তখন এসে বেইমান। বুঝেছি, অনেক কিছু শিখছি তোর কাছ থেকে। এই যে খাওয়া আরম্ভ করে দিয়েছে, বল। উফ কি টেস্ট! হ্যাঁ, আমি রান্না করি নাকি একরকমই হয়? আমি রান্না করি না মাংস, তোর জন্য করি না, তোর বাবার জন্য করি। তোর বাবা যেমন ডিমের ঝোল পছন্দ করে, পাতলা পাতলা মাংসের ঝোল পছন্দ করে। তোমার আমি ভেজ খাওয়ালেও পছন্দ করি না।
কোনদিন তো দেখলাম না বলতে। আমি খালাজি বাবা মিষ্টি অফার করেছিল, আমি খাইনি। কেন কি আমি ক্যালোরিটা মানে খাবার যেই খাবারের ক্যালোরি সেগুলো কমিয়ে দেবো। ও। এই শুধু প্রোটিন মানে চিকেন টিকেন ওগুলো ইনটেক করবো, আর আচ্ছা। সবই বাইরের খাবারও কমিয়ে দেবো। আচ্ছা, আমি কাল থেকেই শুরু করেছি। ও কাল থেকে শুরু করছিস বলে কালকে দুপুরবেলা বিরিয়ানি আর বার্গার বিকালবেলা। মিষ্টিটা খাওয়া ছেড়ে দিই। ও আচ্ছা, ও মিষ্টি খাবে না কিন্তু অন্য সব খাবে। শুরু করি, ও মিষ্টি থেকে শুরু করছিস, আচ্ছা। ওগুলোও ছেড়ে দেবো। আজকে ডেট দিয়ে সবাই লিখে রেখো ও কবে এই শুনছো, কালকে মিষ্টি এনো তো একটু দেখবো, সামনে আমরা খাবো কি করে। আমি ধীরে ধীরে কমিয়ে দেবো। আচ্ছা ধীরে ধীরে, এখন আবার ধীরে ধীরে মানে খাবি তাই তো? হ্যাঁ, তো মিষ্টিটা খাওয়া ছাড়বো, তারপরে আচ্ছা, বাইরের খাবার। কদিন মিষ্টি খাবি না তুই? বছরে একবার মিষ্টি ও বছরে একবার? বিরিয়ানিও তাই করবো। ওই যে আমি তো জানি তোর 1 মাসে 1 বছর হয় আর একদিনে 1 মাস হয়। বিরিয়ানিটা শোন না, তুই যদি বিরিয়ানি খাওয়া ছেড়ে দিস, ঠিক আছে, তাহলে সূর্য ওঠা বন্ধ হয়ে যাবে। সানা নাকি বিরিয়ানি খাওয়া ছেড়ে দেবে, তাহলেই হয়েছে। বছরে একবার। বছরে একবার খাবি? বললাম না তোর বছরে একবার কাকে বলে, সেটাই হচ্ছে সন্দেহ। দেখবো না। ঠিক আছে, আমি দেখবো, আজ থেকে কাল থেকেই দেখবে, সকলে দেখবে। তো এখন বাজে হচ্ছে 6টা বাজতে 10 মিনিট বাকি, আর আজকে প্রচণ্ড ঘুমিয়েছি। সেই 3টের সময় ঘুমিয়েছি, এই জাস্ট উঠলাম কিছুক্ষণ আগে। এবার উপরে এসছি একটু চা করব, আর রাত্রিবেলাকার রান্নার জিনিসপত্রগুলো সব আর কি কাটা বাছা এইসব করবো। তারপর তো আবার কৌশিক বেরোবে, রুটি বানিয়ে দেবো, এই কাজগুলো করবো। কিন্তু উপরে এসে উপায় কি, কারেন্টটা গেল অফ হয়ে। নিচে কারেন্ট ছিল, মানে নিচ থেকে দেখে এসে কারেন্ট আছে, উপরে যে উঠলাম ব্যাস গেল। অন্ধকারের মধ্যে যে কী করে করবো সেটাই। আর আজকে ওয়েদারটা কেমন, সেই মানে তাড়াতাড়ি অন্ধকার অন্ধকার হয়ে গেছে, মেঘলা মেঘলা ভাব। সকালবেলার দিকে যখন বাজার গেছিলাম তখন একটু বৃষ্টি হচ্ছিলো, তারপর থেকে আর কোনো বৃষ্টি নেই, কিন্তু আকাশে মেঘ, মানে কেমন সেই অন্ধকার টাইপের হয়ে গেছে। আর এখানে যে কী আরম্ভ হয়েছে কারেন্ট যাওয়া, এরকম আগে ছিল না, বেশ কিছু দিন ধরে দেখছি এরকম কারেন্ট যাচ্ছে। তা সানা বলছে কমপ্লেন করো মা, কেন কারেন্ট যাচ্ছে এরকম? অজরভাবে কমপ্লেন করলে হয় নাকি। কারেন্টটা এই জাস্ট এলো, রান্নাঘরে ঢুকছি, ঢুকে এবার আমি আমার কাজ করব। আর আজকে বাজার থেকে এই যে এই চুনো মাছগুলো নিয়ে এসেছিলাম, এইগুলো আজকে রাত্রিবেলা মানে এখন একটুখানি ধুয়ে টুয়ে সব নুন টুন মাখিয়ে ভেজেটা রেখে দেবো। তারপরে একটু মানে 7টা সাড়ে 7টার সময় আলু বেগুন দিয়ে করবো, এটা বাপি আর আমি খাবো। আর আমার যে সমস্ত কাজ বাকি, দুপুর আমি বাসনও মাঝে নিজে, এখানে সমস্ত বাসন টাসন সমস্ত কিছু বাকি, এবার টুকটুক করে কাজগুলো করি। তো আজকে রান্না করব হচ্ছে চুনো মাছের তরকারি। তো কী দিয়ে করছি হচ্ছে বেগুন আর আলু দিয়া, তার সঙ্গে এই যে ধনে পাতা নিয়ে এসেছি। আর এই গরমকালে ধনে পাতা পাওয়াটাও যেন সেই মানে বিশাল একটা কিছু পাওয়ার ব্যাপার স্যাপার হয়ে পড়ে, কোথাও ধনে পাতা নেই। এইটুকু ধনে পাতা নিয়েছে হচ্ছে 10 টাকা, ভাবা যায় এতটাই দাম হয়ে গেছে। এই গরমকালে এই একটা সমস্যার জিনিস, কিন্তু ধনে পাতা হলে তরকারির স্বাদটাই একটু অন্যরকম হয়ে যায়। তো চুনো মাছটা পেয়েছি, তো চুনো মাছটা বহুদিন খাওয়া হয় না, তো সেই কারণের জন্য আজকে এখন চুনো মাছের তরকারি করব। আর তার সঙ্গে গরম গরম ভাত, বেশ ভালো লাগবে খেতে। তবে এই চুনো মাছটা আমি কাটিনি, আমি আবার মাছ কাটতে খুব একটা পারি না, পারি কিন্তু সেই মাছে যদি পিত্ত গলে যায় পারি, যেগুলো একটু ওই চারা পোনা বা বাটা মাছ সেইগুলো একটু চেষ্টা করলে পারি, করেছি এর আগে। কিন্তু এই চুনো মাছ কাটা না খুব কষ্টসাধ্য। যখন আমার শাশুড়ি মা বেঁচে ছিলেন তখন তিনিই করতেন, আর কৌশিকও করে, কিন্তু কৌশিক চুনো মাছটা আবার পারে না। তো অন্যান্য মাছগুলো বড় মাছগুলো কেটে দেয়, যাই হোক সবাই তো সব কিছু পারে না, তো কেটে নিয়ে এসছে। এটা একটা ভালো জিনিস আর কি, যার কাছ থেকে আর কি এই চুনো মাছটা তিনি কেটে দিয়েছেন, কোনো টাকা পয়সা তার জন্য এক্সট্রা নেয়নি। এখন আবার কি মাছ কেটে দিলে তার জন্য এক্সট্রা চার্জেস নেয় 10 টাকা 20 টাকা সেই হিসাবে। আগে এই জিনিসটা ছিল না, তবে ইনি 1 পয়সাও নেয়নি। এই যে পাঠিয়েছিলাম ডিম আনতে, সঙ্গে নিয়ে চলে এসছে লেস আর কুরকুরে আর ফান্টা। ওসব ফান্টাতেই ও কুরকুরে খায়, ও কুরকুরে খায়, মিথ্যা কথা বলে জায়গা ওর জন্য, নিজে খাওয়ার জন্য। তবে ফান্টার মধ্যে আমি একটু ভাগ বসাবো। তাকাচ্ছে দেখো, এ নাকি দুপুরবেলায় ডায়লগ দিয়েছিল না, এ নাকি সব খাওয়া ছেড়ে দেবে, এই যে তার প্রমাণ একখানা। এ নাকি হবে রোগা, সব খাওয়া ছেড়ে দেবে। সূর্য উঠবে না যেদিনকে তুই খাওয়া ছেড়ে দিবি, বুঝেছিস? হ্যাঁ, আবার দিচ্ছিস ওকে। আমার কাজকর্ম রান্না বান্না কমপ্লিট, এই যে সরষে তুরতুরে খাচ্ছ, তুরতুরে কিরে
টাকা তুরতুরে খাচ্ছিস? 20 রুপিয়া का 10 রুপিয়া তুরতুরে তুরতুরে খাচ্ছে তুরতুরে। আরে একজন চুলকেই যাচ্ছে। এই তুইও কি তুরতুরে খাবি তুরতুরে? হ্যাঁ না, আমাকে জায়গা দে, আমি একটু সিনেমা দেখি বসে বসে, যতক্ষণ না তো ঠাকুরদাদা না আসুন বসে বসে একটু টিভি দেখি। তুই কোথায় আছিস? ওই ঘরে দেখি চলে গেল মোবাইল নিয়ে, আমার মোবাইল ঘাটবি বসে বসে। খেতে দিয়ে দিয়েছো? বস, জল দিচ্ছি, বসছি। এখানে দিলাম খেতে, চলে গেল ওখানে। আর এই যে এরও খাওয়া হয়ে গেছে। এ তো নিমেষের মধ্যে খায়, মানে গুনে গুনে, মানে 1 মিনিটও যায় না, 30 সেকেন্ডের মধ্যে এর খাওয়া কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ, তো হবেই, দুবেলার কাটা পেঁয়াজ তো হবেই। খেয়ে নে। আর জল এখানেই রইলো, এসে খাবি, বুঝেছিস? কি যে আরম্ভ করেছে ওখানে বসে বসে খাওয়া। খানার তো খাওয়া হয়ে গেছে, আমি নিচে এসেছি, রনি গেছে বাইরে ওর টয়লেট করার জন্য। আর আমি অবশ্য এখনো খাইনি, যেহেতু বাপি এখনো খাইনি, বাপি খাওয়ার পর তারপরে আমি খাবো। আর এবার আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।